আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা টেন্স শেখার আগে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো শিখব। টেন্স আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় ইংলিশ শেখার জন্য। তো টেন্সকে আবার সরাসরি শেখা যায় না। টেন্স শেখার আগে আমাদের কিছু সহজ সহজ বিষয়গুলো জানতে হয়। সেগুলো আগে থেকে না জানলে টেন্স শেখার সময় প্রবলেম হয় এবং হয়তো বা তখন টেন্স সঠিকভাবে শেখাই হয় না। তো জাস্ট এগুলো খুবই সহজ বিষয়, কয়েকটি বিষয় রয়েছে। আমরা জাস্ট কয়েক মিনিটে বা 5-7 মিনিটে জেনে নেব। প্রথমত জানতে হবে সেন্টেন্স আমরা ক্লাস 1 থেকে পড়ে আসছি, 1-2 থেকে, এবং আমরা হয়তো সেন্টেন্স সম্বন্ধে জানি। তারপরে জাস্ট এক লাইনে বলে নেই, এক বা একাধিক ওয়ার্ডসের অর্থবোধক সমষ্টিকে সেন্টেন্স বলে। এক অথবা একাধিক ওয়ার্ডস এর অর্থবোধক সমষ্টিকে সেন্টেন্স বলে। যেমন উই আর রিডিং টেন্স, আমরা টেন্স পড়ছি। উই আর রিডিং টেন্স, আমরা টেন্স পড়ছি। এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখানে উই আর রিডিং টেন্স 4টা ওয়ার্ড একসাথে লেখা হয়েছে এবং এটা অর্থপূর্ণ কথা, যার কারণে এটা সেন্টেন্স। হ্যাঁ, তারপরে 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। টেন্সের মূল বিষয়টা হচ্ছে ভার্ব। ভার্বকে নিয়ে টেন্সের সমস্ত বিষয় আলোচিত হয়, যার কারণে আমাদের ভার্ব অবশ্যই চিনতে হবে। এবং ভার্ব সম্বন্ধে খুব বিস্তারিত না জানলেও ভার্বের যে 3টি রূপ রয়েছে সেগুলো জানতে হবে। ভার্বের 3টি রূপ কি? আচ্ছা, ভার্বের 3টি রূপের আগে ভার্বের সংজ্ঞাটা একটু জেনে নেই। যে ওয়ার্ড দ্বারা দেহের কোনো অঙ্গের কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা দেহের কোনো অঙ্গের কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। এখানে উদাহরণটি হচ্ছে রাসেল মাঠে খেলছে। রাসেল মাঠে খেলছে। এখানে রাসেল একটা ব্যক্তির নাম, মাঠ তো মাঠ, একটা স্থির জায়গার নাম মাঠ। কিন্তু খেলছে, এই খেলছে কথাটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে। যখন রাসেল খেলছে তখন তার সাধারণত পা হাত কাজ করছে, সুতরাং এটা হচ্ছে ভার্ব। একইভাবে ডু মানে করা, টেবিলে ডু মানে করা, কোনো কিছু করতে গেলে হাত কাজ করে, সুতরাং ডুটা হচ্ছে ভার্ব। তারপরে মিট মানে সাক্ষাৎ করা, সার্চ মানে খোঁজা। আমরা যদি দেখি সার্চ মানে খোঁজা, আমরা কোনো কিছু খুঁজতে গেলে অবশ্যই আমাদের দেহর অঙ্গ কাজ করে, সাধারণত চোখ হাত পা এগুলো কাজ করে, সুতরাং খোঁজাটা হচ্ছে এক ধরনের ভার্ব। ঘৃণা করলেও কিন্তু মানুষের হৃদয় কাজ করে, হৃদয়ের মাধ্যমে ঘৃণা করে, সুতরাং এই ঘৃণাটা হচ্ছে ভার্ব। আর সাথে তো করা যুক্তই আছে। মিট এটাও ভার্ব। এভাবে প্রত্যেকটা এখানে যতগুলো রয়েছে প্রায় সমস্তটি ভার্ব এবং সবগুলোর সাথেই অঙ্গের কাজ জড়িত রয়েছে। তো আমাদের যেটা জানতে হবে, ভার্বের সংজ্ঞার পাশাপাশি ভার্বের যে 3টা রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এগুলো সংক্ষেপে বলা হয় V1, V2 এবং V3। এই 3টা ফর্ম আমাদের জানা লাগবে। অন্তত এই ভার্বটির অনেক ভার্ব রয়েছে, তবে টেন্স শেখার জন্য এখানে প্রায় 10-12টা ভার্ব রয়েছে। এই ভার্বটির এই যে বিভিন্ন 3টা রূপ রয়েছে এগুলো আমাদের অবশ্যই জানা লাগবে। এগুলো জাস্ট আমরা পড়ে নেব। আর মুখস্থ যদি হয় তাহলে খুব ভালো, মুখস্থ করাটাই সব থেকে ভালো। এগুলো যদি শুধু টেন্সের ক্ষেত্রে কাজে দেবে তা না, যে কোনো ইংলিশ গ্রামারের বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম শেখার জন্য এই সমস্ত ওয়ার্ড মিনিংগুলো এবং তার বিভিন্ন রূপ কাজে দেবে। বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, ভয়েস এগুলোতে কাজে দেবে। এখন তৃতীয় যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এটা খুব সহজ বিষয়, আমরা হয়তো অনেকে জানি। একটা সেন্টেন্সে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। উদাহরণ দেওয়া যায়। এখানে উদাহরণ হিসেবে বলা যায় রাসেল বই পড়ছে। যদি এখানে ভার্ব হচ্ছে পড়ছেকে যদি প্রশ্ন করি কে পড়ছে, রাসেল পড়ছে, সুতরাং রাসেলটা হচ্ছে সাবজেক্ট
এবং কি পড়ছে, বই পড়ছে, এটা হচ্ছে অবজেক্ট। আর একটা উদাহরণ হতে পারে যে রাসেল তার বাবাকে সাহায্য করছে। রাসেল তার বাবাকে সাহায্য করছে। কে সাহায্য করছে? রাসেল করছে। কাকে করছে? তার বাবাকে করছে। তাহলে তার বাবা হচ্ছে অবজেক্ট, রাসেল হচ্ছে সাবজেক্ট। এ হলো বিষয়। তারপরে পার্সন, আমাদের 4 নম্বরে পার্সন সম্বন্ধে জানতে হবে। খুবই সহজ বিষয়। পার্সনের সংজ্ঞা জানার দরকার নেই, শুধু জানতে হবে পার্সনের প্রকারণ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সনের 3টি প্রকরণ রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আই এবং ওই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি যা থাকলো সবই হচ্ছে থার্ড পার্সন। বাকি সব আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। এগুলো আমরা অনেকে জানি। আমাদের যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ টেন্স শেখার জন্য এই পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার জানার আগে আমরা একটু এই নাম্বারটা জেনে নিই। নাম্বার বিষয়টা অনেকটা সহজ। 4 নম্বরে হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যদি একটি মাত্র নাউন হয় তাহলে সেটা সিঙ্গুলার, যেমন পেন, বুক, ক্লাস। আর যদি একের অধিক নাউন হয় তাহলে সেটা হচ্ছে প্লুরাল। সাধারণত প্লুরাল নাম্বারের শেষে এস বা ইএস যুক্ত থাকে, অর্থাৎ কোনো নাউনের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা প্লুরাল বলবো। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি এস বা ইএস যুক্ত না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা সিঙ্গুলার হয়। অল্প কিছু জায়গায় ব্যতিক্রম ঘটে। এই গেল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। এবার থার্ড পার্সনের ক্ষেত্রে যেটা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ পার্সনের দিক থেকে থার্ড পার্সন হবে এবং নাম্বারের দিক থেকে সিঙ্গুলার নাম্বার হবে। সেটা কীভাবে চিনব? আই এবং ইউ বাদ দিয়ে একটি মাত্র ব্যক্তি, বস্তু ইত্যাদি বিষয়কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। অর্থাৎ আই হবে না, ইউ হবে না, এর সাথে সম্পর্কিত কিছু হবে না, এবং সেটা হবে একটি মাত্র, এবং সেটা একক হবে, একটি হবে। এমন বিষয়কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলবো আমরা। দুটি বিষয় থাকবে, যে আই এবং ইউ হবে না, আর প্রথম বিষয় হচ্ছে আই এবং ইউ হবে না, দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। এক্সাম্পলে দেখতে পারি, যেমন হি সিঙ্গুলার, হি মানে সে, সিঙ্গুলার, একজনকে বোঝায়, এটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রাসেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ রাসেলে আইও বোঝায় না, ইও বোঝায় না, এবং সেটা একজন মানুষকে বোঝায়, রাসেল। আব্দুল বাংলাদেশ, একটি দেশকে বোঝায়, এবং সেটা আইও না, ইও না, এটাও থার্ড পার্সন। ট্রি, পেন, বুক, এগুলো হচ্ছে থার্ড পার্সন। কিন্তু দে, ট্রিজ, পেন্স, বুকস এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, কারণ এগুলো হচ্ছে মূলত থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এগুলো থার্ড পার্সন, কিন্তু দেটা হচ্ছে প্লুরাল। দে বলতে তারা, একাধিক ব্যক্তিকে বোঝায় দে, তারা। এখানে আই নাই, ইও নাই, কিন্তু এটা হচ্ছে প্লুরাল। তারপরে ট্রিজ, এস যুক্ত আছে, এটা প্লুরাল, যার কারণে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়। একইভাবে পেন্স, বুকস এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার না, এগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। আমাদের যে টেন্সের ক্ষেত্রে যেটা লাগবে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন যদি আমরা বলি মোবাইল, মোবাইল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ আমরা একটি মোবাইলকে বোঝাচ্ছি, মোবাইল। এই হলো বিষয়। টেন্স শেখার আগে এগুলো জানা লাগবে। পরবর্তী ক্লাস টেন্স সম্বন্ধে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।